পাপড়ি চাট খেতে কার কার ভাল লাগে তারা তারা এই রেসিপিটা তাড়াতাড়ি সন্ধ্যাবেলা ট্রাই করে নাও। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট পাপড়ি। সেই পাপড়িগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। প্লেটটা একদম গোল না নিয়ে একটুখানি ছড়ানো নেবে, যাতে পাপড়ির সব জায়গায় যে দই বা তেঁতুলের চাটনিটা থাকে সেটা পৌঁছায়। এবার পাপড়িগুলো দেওয়ার পরে সেদ্ধ আলু আমি স্লাইস করে নিয়েছিলাম। খুব বেশি মোটা আলু রাখবে না, পাতলা পাতলা রাখবে। আর অনেকগুলো দেবে, কারণ বাইরে আমরা গুটি কয়েক পাই, হয়তো 5টা 6টা, বাট বাড়ি তো, এখানে আমরা মজা করে খাবো, তাই অনেকগুলো করে খেতে হবে। তো আমি আলু সাজিয়ে নিয়েছি, তার মধ্যে স্লাইস টমেটো দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে স্লাইস টমেটোটা আমি লম্বা লম্বা করে কেটে ফেলেছি, সেটা আপনারা গোল গোল করে কাটতে পারেন বা ছোট ছোট করে কাটতে পারেন। এবার ওর উপরে দিয়ে দিয়েছি আমি বিট নুন, আর দই যেটা ফেটিয়ে রেখেছি তার মধ্যে একটু জল আর একটু নুন দিয়েছি। এবার সেই দইটাকে দিয়ে ওপর থেকে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, যাতে ঝাল হয়। আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। দেখুন, বলতে বলতেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। তার উপরে দিয়ে দিয়েছি চাট মশলা। চাট মশলা দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার দিয়েছি ঘরে তৈরি করা তেঁতুলের চাটনি। এই চাটনিটা তৈরি করতে গেলে সাদা তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে তেঁতুলের কাঠ দিয়ে দিন, আর নুন, আর পরিমাণ মতো মিষ্টি দিন, আর একটু ভাজা মশলা দিন, দিয়ে ব্যাস তেঁতুলের চাটনি রেডি। তেঁতুলের চাটনিটা উপর থেকে ছড়ানোর পরে দিয়ে দিয়েছি এখানে ঝুরি ভাজা, আর দিয়ে দিয়েছি ভাজা বাদাম। এরপর দিয়ে দিয়েছি ঝালের জন্য একটুখানি গোলমরিচ। তারপরে যে ভাজা মশলাটার কথা বললাম সেটা, তার মধ্যে মৌরি, লঙ্কা, জিরে, ধনে এইগুলো শুকনো খোলায় বাটা আছে। আর একটা অ্যাডিশনাল জিনিস আমি দিয়েছি, সেটা নাও দিতে পারেন, যেটা আমার এটার মধ্যে খুব ভালো লাগে, সেটা হলো বুন্দি বা বোঁদে। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেটা দিয়ে দিয়েছি। আর উপর থেকে কালারটা আরও বেশি এনহ্যান্স করার জন্য দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। কার কার ভাল লাগছে বলুন তো? আমি তো প্লেটটা সাজিয়েছি, জাস্ট খাওয়ার অপেক্ষা। ইয়ামি! কে কে চটপটি ভালোবাসে তারা সবাই কালকে অবশ্যই ট্রাই করুন। আর বাচ্চাদের তো কথাই নেই, তারা দেওয়ার সাথে সাথে চেটে পুটে সার্ভ করে দেবে প্লেট। কেমন লাগছে বলবেন কমেন্টে।